তো নমস্কার বন্ধু, চলে এসেছি বেঙ্গলি কালচার পক্ষ থেকে নতুন একটি ব্লগে। তো সকলকে জানাই স্বাগত আমার এই নতুন ব্লগটিতে। তো সারাদিন আজ সেরকম সময় পাইনি, জাস্ট এখন 9:30 বাজে। এই জাস্ট চেম্বার শেষ হলো এবং সব চলে গিয়েছে ক্লায়েন্টরা। তো কিছু কাজ এখনও পেন্ডিং আছে, সেগুলো সারবো, তারপরে আমি উঠবো। তো ভাবলাম এখন যদি ব্লগ স্টার্ট না করি আমি আর শেষ করতে পারবো না আজকে। তো আজকে শেষ করার কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই, কারণ কি এটি কালকে হয়তো সকালে বা দুপুরের মধ্যে শেষ করতেই হবে, না হলে তো আমি পোস্ট করতে পারবো না। তো আজকে একটা কথা ভাবছিলাম আজকে আর করবো না, কেন আমি যে রেগুলার যে ব্লগ দেবো সেই চিন্তাভাবনা নিয়ে আমি ব্লগ শুরু করিনি, সত্যি কথা যেটা। কিন্তু সকলকে দেখি এবং সকলের যে ব্লগগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে, যে তারা সিনেমা ফিল আসে না, যে এই সময় এই করতাম, ওই সময় এই করছি। এবং আমি মনে করছি যদি আমি এগুলো করতে পারি, যদি আমার ভালো লাগে, তো যদি লাইভ ডকুমেন্টারি হয়ে থাকছে এবং আমি যখন ওল্ড এজে চলে যাব, অলরেডি আমি ওল্ড এজ হয়ে গেছি, চুল পেকে গেছে, তথাপি যখন বয়স হবে, সেই বয়সে গিয়ে আমি এই সময় কি করতাম সেগুলো দেখতে পাবো। এটা আমার একটা বড্ড লোভ হচ্ছে। বৃদ্ধ বয়সে নিজেকে এই বয়সের রূপটা দেখার একটা সৌভাগ্য থাকা চাই না, তো সেইটা আমি কেন লস করব। তো আমি সেই ভেবে আবার নতুন চলে এলাম। লোভ সামলাতে পারছি না ব্লগ করার, সত্যি কথা বলতে। তো ভালো লাগছে। তো সারাদিন আজকে একটু ব্যস্ত ছিলাম। আর যা হয় কি, কাজের চাপ থাকলে সম্ভব না, সত্যি কথা বলছি। আর সব সময় যে ভিডিও, সেই অর্থে তখন ইউজ টু হয়ে ওঠেনি যে ভিডিও করব, মাথাতে থাকে না। হয়তো কখনো ভাবি যে ভিডিও করব, কিন্তু যখন সেই মোমেন্টটা আছে ও পুরোপুরি ভুলে যায় যে এই ক্লিপিংসটা একটু ক্যাচ করে রাখা দরকার। তো এইভাবে চলতে চলতে হয়তো কখনো আমার মনে হবে ঠিক আছে, মাথায় ঘুরবে এই ভিডিও করব, কিন্তু সেভাবে এখনও মাথায় খেলছে না। তা এখন যখন কমপ্লিট করলাম, ভাবছি আমি কী একটা করিনি, মনে হচ্ছে কী একটা করিনি। তখন আমার মাথায় খেললো যে ও, আজকে তো আমি কোনো ভিডিও ক্লিপ তুলিনি, তা আমি কী করবো, ব্লগটা দেবো কীভাবে। তো সেই অর্থে কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই একটু বকবক করতে চলে আসলাম। যদি আপনাদের ভালো লাগে তো একটু আমার এই কথাগুলো শুনবেন, তাতেও আমার ভালো লাগবে। আমি একটু বকবকই করি, ফালতু বকবকই করি, সারাদিন তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়। তো এখন না একটু ফালতুই বকলাম। আর যদি আমার বন্ধু ভালো লাগুক খারাপ লাগুক নিশ্চয়ই আমাকে রেসপন্স করবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে কিন্তু বলবেন না, কেন আমার মন খারাপ হবে এমন কোনো কথা বলবেন না, ঠিক আছে? এড়িয়ে যাবেন, ইগনোর করবেন। দুঃখ দিয়ে কোনো লাভ আছে কি আমাকে? না। তো এই তো পরিস্থিতি। এখন কিছু কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করব। কিছুক্ষণ আগে চাউমিন খেলাম, ছবি তুলতে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি, মাথায় নেই, একদম নেই। তো এটা মিস করে গেলাম, আপনাদেরও মিস করলাম। সত্যি কথা বলতে খাবারটা শেয়ার করতে ইচ্ছে করে না। হয়তো আপনাদের কখনো মনে হবে এই চাউমিন খাইনি, একটু খাই, যেটা হয়ে থাকে। একটু দেখবেন ফুড ব্লগারদের ব্লগ দেখতে দেখতে মনে হয় ও, ওরা কত মাটন খাচ্ছে, কত কী খাচ্ছে, আমার মনে হচ্ছে এখনই খায়। কিন্তু আমি পরে ভাবি যে সত্যি সত্যি কি সবসময় কীরকম খাওয়া যায় বলুন? স্থানকাল পাত্র থাকে। হঠাৎ করে বললি কি আমি এখন বিরিয়ানি মটন কষা খাবো না, আমার তো একটা ইচ্ছে থাকবে বা সময় থাকবে, বা সেই হিসেব করে। যাই হোক, তো যে যারা ট্রাভেলিং ব্লগ করে, মনে হয় যেন আমি এক্ষুনি ছুটে ঘুরতে ঘুরতে দার্জিলিং চলে যাই, আমি ঘুরতে ঘুরতে অনেক বিদেশে চলে যাই। কিন্তু সেটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? সম্ভব নয়। যারা ব্লগ করছে তারা বোঝে কত কি কষ্ট একটা ব্লগের পেছনে। তো সেই অর্থে ভাবছি মিস করে গেলাম না, সারাদিন কোনো ভিডিও তুলিনি, কী দেখাবো আপনাদের। তো যাই হোক, এখন মনে পড়লো, এখন চলে এলাম। আমার এখন চুলটা সেভাবে সারাদিন পর আমি খুব টায়ার্ড, বুঝেছেন, আর পারছি না। তবু একটু ইচ্ছা করছে আসতে, এই যে একটু নেশা ধরে যাচ্ছে যে আপনাদের সামনে আসতে। এমনিতে কোনো নেশা করি না, যদি একটু নেশা হয় যে ভিডিও করার, তো হোক, মন্দ কিসের, কারণ কি এটা লাইভ ডকুমেন্টারি থাকবে। আমি বলেছি আমি বুড়ো বয়সে দেখতে পাবো, এটা আমার ভীষণ ভীষণ আনন্দ লাগবে। তো বুড়ো বয়সে যখন, তখন তো আমাদের কোনো মূল্য থাকে না, না, তখন নিজের গুরুত্বই নিজের কাছে খুঁজে বেড়াবো, যে আমি ওই সময় এই করতাম, এটা ভেবেই আনন্দ হবে। কি বলেন আপনারা? তো আজকে মনে হচ্ছে অনেক কথা বলি মন খুলে, কিন্তু সময় নেই, শরীরের সাথ দিচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত। কাজগুলো সেরে নিই, একটা সিরিয়াস কাজ কালকের মধ্যে করতেই হবে, তাই এখন আমাকে সময় দিতেই হবে। সেই সময়ের জন্য আমার এখন
আমার সময় এই কাগজ কেড়ে দিচ্ছে, কিছু করার নেই, আমার নিজের পার্সোনাল সময় নেই, কাগজের কাছে আমি নত, বুঝেছেন? আমার মতো সকলেই কিছু না কিছুতে নত, নিজের ইচ্ছে প্রকাশ করার সময় পাচ্ছি না, বুঝতে পারছেন কি হাল। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আর চেষ্টা করছি ব্লগটা কোনো শেষ করব না, কারণ এটা এডিট করতে হবে, পোস্ট করতে হবে। তো আগামীকাল সকালে কিছু করে সেগুলো একসাথে শেয়ার করব, ঠিক আছে? টিল দেন, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালের এই ব্লগেরই কিছুটা অংশ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, শুভরাত্রি। তো ফ্রেন্ড, গতকাল রাত্রে ব্লগটা শুরু করেছিলাম, তো শেষ করা হয়নি। তো এখন সকালে ঘুম থেকে উঠলাম, উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আকাশটা ভীষণ মেঘলা, চলুন একটু আকাশটা দেখা যাক। হ্যাঁ, তো আমার বোন এসছে এখন, ও একটু যাবে স্টেশনে টিকিট কাটতে আর একটু পোড়ামাতলার দিকে। তো ওকে বলছি বাড়িতে আসার সময় ভালো মন্দ কিছু খাবার নিয়ে আসবি, নাহলে ঢুকতে দেবো না। আর একটু যাবে ছেলের জন্য একটা ট্রেন দেখতে, আর ও কিছু ঘর সাজাবার গিফটের আইটেম খুঁজতে। তো সকাল সকাল ওর কিন্তু চ্যানেল আছে, ঠিক আছে? পরে দিয়ে দেবো লিঙ্কটা, ঠিক আছে? কালচার ব্লগে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, ওর ব্লগে আমি প্রথম এসেছি সকালবেলা তড়িঘড়ি, এখন ঘড়িতে বাজে 9:30। তো স্টেশন যাবো, একটু দেখা করে গেলাম, কিছু মনে করো না। এখনো কিন্তু চা বিস্কুট কিছু দেয়নি, আসলে খুব ঘুমিয়েছে, সব মিথ্যে কথা, কাতুরে মানুষ, কিছু মনে করো না, সব মিথ্যে কথা। না ঘুম কাতুরে মানুষ। আমি সব কাজ দেখাই না, আমি কিন্তু চা বিস্কুট আদায় করেই ছাড়বো। ঠিক আছে বস, আমি এখন যাচ্ছি, ঠিক আছে আবার বস, এসে কিন্তু বসে চা খাওয়াবো। চা যখন খাবো তখন তোমাদের সাথে ঠিক আছে, ওকে? আমি এখন চা করে খাওয়াচ্ছি। তো নিচে চলে এসেছি, এবার হবে সকালে ব্রেকফাস্টে লুচি আর চানা। কিছুটা লুচি ভেজে রাখবো, আর কিছুটা পরে করব। আমার ছেলে যখন আসবে তখন, ও এখন গেছে পড়তে, তো আসতে দেরি হবে, তো ও আসলে তখন ওটা গরম গরম ভেজে দেবো। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, তো এখন এগুলো আমাকে একটু সাজিয়ে রাখতে হবে, এটা রেগুলারের কাজ। তো বাসনপত্র দেখবেন কি সুন্দর পরিষ্কার করে যায় বোন, ভালো। তো আসছি ব্রেকফাস্টের খাবারটা তৈরি করে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, লুচি আর পাশে একটু চানা। এই হচ্ছে সকালের প্রাতরাশ। আমার বোন আমার থেকে চা খেতে চেয়েছে, তার পরিবর্তেও কিন্তু আমি চা না খাইয়ে লুচি খাইয়ে দিয়েছি। ও কিন্তু আমাকে আর বলতে পারবে না চাটা থাকলো ডিউ, পরে আসছি, ঠিক আছে? তো চলুন আগে খেয়ে নিই। তো গতকাল রাতের ব্লগটা শুরু করেছিলাম, আজকে শেষ করলাম। সারাদিনে কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে উৎসাহ পায় নতুন নতুন ভিডিও করতে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নমস্কার, গুড নাইট।